আমি অনেকভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে থাকি। তবে আমার কাছে মনে হয় এইভাবে লাউ পাতার ভর্তা বানালে খেতে সবথেকে বেশি মজার হয়। আর এই পদ্ধতিতে লাউ পাতার ভর্তা বানানোও কিন্তু অনেক বেশি সহজ। তো ১ম এ একটা ফ্রাই প্যানের মধ্যে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি যাতে করে সেদ্ধ করতে সুবিধা হয়। এরপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুনের কোয়া, একটা পেঁয়াজ কুচি আর সামান্য কিছুটা লবণ। অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তবে পানি কিন্তু খুব বেশি ব্যবহার করব না। কারণ শাকের মধ্যে থেকেও কিন্তু বেশ পরিমাণে পানি বের হবে। এবার সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে ৭ থেকে ৮ মিনিটের মতো রান্না করে নিব। আর এর মধ্যেই কিন্তু লাউ পাতা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে যে পরিমাণ পানি আছে, এই পানিটাকে একদম শুকিয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। ভর্তার মধ্যে পানি থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন চলে আসছি ভর্তা বানানোর জন্য। ১ম এ এখানে ২ টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আর শুকনা মরিচটাকে আমি না ভেজে একটু পুড়িয়ে নিয়েছি। এই লাউ শাকের ভর্তায় এই পোড়া শুকনা মরিচের ঘ্রাণটা কিন্তু খুবই ভালো আসে। এরপরে আমি আরেকটু লবণ দিয়ে ভালো করে মরিচের সাথে লবণটাকে একটু বেটে নিলাম। আর সেদ্ধ করে রাখা লাউ শাকগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই কাজটা পাটায় বেটে করছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। তবে কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করা যাবে না। তো ভালো করে বাটা হয়ে গিয়েছে। এখন আমি সবকিছু একটু একসাথে ভালো করে মিক্সড করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিলাম। আর লাস্টে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই কিন্তু লাস্টে সরিষার তেলটা দিতে হবে। তবেই কিন্তু এই লাউ পাতার ভর্তা খেতে অনেক বেশি টেস্টি হয়। পোড়া শুকনা মরিচের ঘ্রাণ আর এই কাঁচা সরিষার তেলের যে ফ্লেভারটা এত বেশি মজা লাগে এই লাউ পাতার ভর্তা। যারা ভর্তা খেতে পছন্দ করেন, একবার হলো লাউ পাতার ভর্তা এভাবে বানিয়ে খাবেন। গরম, গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকে তাহলে চলে যাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।